বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিবে বা কতজন ইন্টারভিউ দিতে পারবে। তো তোমরা সকলেই জানো যে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু একদম শেষ পর্যায়ে আছে এবং এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে না হতেই 2022-এ যারা টেট পাস করেছে তাদের জন্য কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং আমাদের বিশ্বাস যে লোকসভা ভোটের আগেই কিন্তু 2022 টেট পাসদের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো সেই নিয়োগে কতজন অংশগ্রহণ করবে? দেখো, তোমরা সকলে একটা বিষয় জানো যে 2022-এ যে টেট পরীক্ষাটি হয়েছিল, সেই টেট পরীক্ষাতে কিন্তু 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করেছিল। কিন্তু মজার বিষয় হলো 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করলেও এর অর্ধেক ক্যান্ডিডেট মাত্র ইন্টারভিউ দিতে পারবে। তো সেটা কিভাবে, এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তাই বলবো যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং তুমি যদি 2022-এর টেট পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তো এই ভিডিওটা পুরোটাই কিন্তু তোমার দেখা উচিত, কারণ এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে আগামী দিনে কম্পিটিশান কেমন হচ্ছে বা কেমন লেভেলের কম্পিটিশান হবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা 21-23 সেশনে ডিএলএড করেছো তোমরাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে তোমরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এবং এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু একটা আমরা স্পেশাল গিফট রেখেছি। গিফটটা কি? তো একটা ইন্টারভিউ বই আমরা একদম বিনামূল্যে তোমাদেরকে দেব এবং এই ইন্টারভিউয়ে কিন্তু এই ইন্টারভিউ বইয়ে কিন্তু আমরা বিগত বছরের ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেইগুলো কয়েকটা প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি। তাই বলবো এই ফ্রির বইটা কিন্তু তোমরা সবাই নিবে, কারণ এই বইটা থেকে হয়তো একটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে, বলা যায় না, ধরতেই পারে। তাই বইটা কিন্তু সবাই নেবে। বইটা কিভাবে পাবে সেটা এই ভিডিওর কোনো এক সময় আমি বলে দেবো। ওকে, তো ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমে যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো যে বিএডরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, বিএডরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না, কারণ তোমরা সকলেই জানো যে 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে ফাইনাল জাজমেন্ট, সেই জাজমেন্ট দিয়ে দেওয়া হয় এবং সেখানে বিএডরা পরাজিত হয় এবং জাজমেন্টে কিন্তু রেট্রোস্পেক্টিভ লাগু হয়। তাই বিএডরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। এবার আর একটা বিষয় তোমরা বলেছিলে যে এনআইওএস ডিএলএডরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, এনআইওএস ডিএলএডরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না, কারণ তোমরা জানো যে গত 28শে নভেম্বর 2023-এ একটা জাজমেন্ট এসেছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই জাজমেন্ট অনুসারে কিন্তু এনআইওএস ডিএলএডরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না, কারণ তোমরা সকলে জানো 18 = 24 হয় না, কোথায় 24 মাসের রেগুলার ডিএলএড, কোথায় 18 মাস ডিস্টেন্সে। তো দুটো সমান হয় না। তাই যারা কর্মরত শিক্ষক তাদের জন্য কিন্তু এনআইওএস ডিএলএড, আদার্স কারোর জন্য না। তাই এনআইওএস ডিএলএডরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। এটা কিন্তু একদম ফাইনালি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু মিলিয়ে নেবে। এবার আমি তোমাদেরকে বলবো যে 21-23 সেশনে যারা আছে তারা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, এটা কিন্তু 50-50। কেন আমি তোমাদেরকে 50-50 বলছি? কারণ তোমরা সকলে জানো যেটা রিক্রুটমেন্ট রুলস বা একজন শিক্ষকের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া অনুসারে তাকে কিন্তু ট্রেনিং পুরোপুরি কমপ্লিট লাগবে এবং অন্তত মার্কশিটটা লাগবে। তো তোমরা জানো যে 21-23 সেশনের এখনও কমপ্লিট হয়নি। তো আমি যারা 21-23 সেশনে যারা ডিএলএড করছে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু আন্দোলন করো, যেন তোমাদের অন্তত তাড়াতাড়ি রেজাল্টটা অন্তত যেন তাড়াতাড়ি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে 50-50 বললাম, কারণ যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার 1 ঘন্টা আগেও তোমাদের রেজাল্ট দিয়ে দেয় তাহলেও কিন্তু তোমরা এলিজেবল। ঠিক আছে? তো আশা করছি পর্ষদ অবশ্যই তোমাদের কথাটা অন্তত ভাবতে পারে। ঠিক আছে? তো তাই তোমরা আপাতত একটু পজিটিভিটি নিয়ে চলতে পারো। আর যেটা মূল বিষয় সেটা আমরা এবার ডিসকাস করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে বা কতজন এলিজেবল রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে যারা পুরোপুরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজেবল। ঠিক আছে? তো সেই বিষয়টা আমরা ডিসকাস করব। আর এক কথায় বলতে পারো যে এই রকম ডিসকাস কিন্তু ইউটিউবের ইতিহাসে আমাদের চ্যানেল বসুন্ধরাই কিন্তু বারবার করে এবং আমরাই প্রথম এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। তাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, আমি বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। কেন বলছি? কারণ এরপরে আমরা আরও এইরকম অনেক ভিডিও দেবো যেই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব
করবে তারা সেই ভিডিওগুলো আগে পাবে, ইউটিউব তাদেরকে আগে রেকমেন্ড করবে ভিডিওগুলো। তাই বলবো সাবস্ক্রাইবটা ইমিডিয়েটলি করে নাও। আর তোমরা লাইকটা অবশ্যই করো, কারণ দেখো তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। আর এই ভিডিওটা তোমরা সকল বন্ধুদের সাথে শেয়ার করো, গ্রুপে গ্রুপে পাঠিয়ে দাও ভিডিওটা, কারণ সবাই জানুক যে আগামী দিনে কতটা কম্পিটিশন হচ্ছে বা কতটা কম্পিটিশন হতে চলেছে। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, তো দেখো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখনই জয়েন হওয়ার দরকার নেই, এই ভিডিওর শেষে আমি আবারও মনে করিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার জন্য, কারণ 2022-এর যে আগামী নিয়োগ হবে সেই নিয়োগে কাট অফ কত হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা টেলিগ্রামে সার্ভে করব, টেলিগ্রামে আপডেট দেব, এবং টেলিগ্রামে প্রচুর ইন্টারভিউ রিলেটেড ফ্রি পিডিএফও তোমাদেরকে দেওয়া হবে। অলরেডি 2-3টে পিডিএফ দেওয়াও হয়ে গেছে। তো যারা জয়েন করেনি জয়েন করে নিও। মাত্র 4 দিনে 800+ ক্যান্ডিডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেছে, তাই তুমিও জয়েন করে নিও। ভিডিও শেষে আমি অবশ্যই মনে করিয়ে দেবো। তো যেটা মূল বিষয় সেখানে আমরা এবার আসছি যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে। তো সেটা বলার আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি পিডিএফ দেবো, সেই বিষয়টা নিয়ে একটু বলে নিই। তো দেখো আমাদের চ্যানেল বসুন্ধরা অফিসিয়ালের যারা এক্সপার্ট টিচার আছে বা আমাদের যারা বিগত বছরের যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকে সার্ভে করে আমরা কিন্তু একটা ইন্টারভিউ কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি। একদম ইন্টারভিউ প্রস্তুতি একটা কোর্স, এই কোর্সটা মেনলি সেলফ স্টাডির জন্য। তো এই কোর্সটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ইন্টারভিউ কোর্স, কারণ এখানে 1800+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে, এবং বিগত 2-3 দিনে কিন্তু 300রও বেশি ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছে, কারণ তারা জানে যে আগামী যে নিয়োগ হবে সেই নিয়োগে কিন্তু ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউয়ে মাত্র হাফ নম্বরের জন্যও কিন্তু অনেকে চাকরি পায়নি। তোমরা জানো আগের যে প্যানেল সেটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো এই কোর্সের যেটা অরিজিনাল প্রাইস সেটা 499 টাকা। তবে তোমরা যারা বেকার ভাই আছো, যারা প্রচুর বেকার আমি জানি, অনেকে টিউশন পড়াচ্ছ, অনেকে বিভিন্ন নিজেদের পকেট মানির উপর খরচ করে এই কোর্সগুলো নিচ্ছ, তো তোমাদের সকলের কথা ভেবে মাত্র আমরা 350 টাকাতে এই কোর্সটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং এই 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এই কোর্সটা ইউজ করো, পরে আর কোনো রকম পেমেন্ট তোমাকে করতে হবে না। ওকে, তো এই কোর্সে কিন্তু 2016-র ইন্টারভিউ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো ধরা হয়েছিল সেইগুলো আমরা ডিসকাস করছি ডিটেলসে। আর তার সাথে 2020-র ইন্টারভিউর কোশ্চেন, 2022-এর ইন্টারভিউর কোশ্চেন, এমনকি কেভিএস পিআরটিতে যে কোয়েশ্চেনগুলো ধরা হয় ইন্টারভিউয়ে সেইগুলো আমরা এখানে ডিসকাস করছি, কারণ আমরা জানি যে আগামী দিনে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউয়ে মানে অনেকের ভাগ্য নির্ধারণ হবে। আর এখানে আমরা মক টেস্টও নিই, মক টেস্টটা একটু ছোটোখাটোভাবে হয়, কারণ প্রচুর ক্যান্ডিডেট আছে তোমরা জানো। আমরা কোয়েশ্চেন দিই এবং ভয়েস ক্লিপের মাধ্যমে সবাই অ্যান্সার পাঠাই, এবং সেটাকে আমরা পর্যবেক্ষণ করেই রেজাল্ট দিই। একটা রেজাল্ট এই ভিডিওর শেষেও তোমাদেরকে দেখাবো। তো এখানে ভিডিও ক্লাস এবং পিডিএফ সব তোমরা পেয়ে যাবে। আর এই কোর্সেরই একটা ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে দিতে চেয়েছি, এবং সেটা দিব অবশ্যই, সেটা সবাই পাবে, মানে যারা এই কোর্সে আছে তারা তো পাবে, যারা নাই তারাও সবাই পাবে ফ্রিতে। তো সেই পিডিএফটা তোমরা কিভাবে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা হোয়াটসঅ্যাপে, ওকে হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ কিন্তু কল করবে না, হোয়াটসঅ্যাপে যারা INT লিখে SMS করবে তারা কিন্তু সেই পিডিএফটা ফ্রিতে পাবে, সেটা সবাই, তুমিও পেতে পারো। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে যাও। ওকে, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখো কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি দিয়েছি, যে লিঙ্কটা পিন করা আছে। কি করা আছে? পিন করা আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারবে, এবং ক্যাপিটালে INT লিখে SMS করো, পিডিএফটা ফ্রিতে নাও। আর পিডিএফটা কেন আমি নিতে বলছি, সবাইকে কেন নিতে বলছি, কারণ এই পিডিএফে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করেছি সব কিন্তু ইন্টারভিউয়ে আগে ধরা হয়েছে, কিছুটা ইন্টারভিউ রিলেটেড গাইডও দেওয়া আছে। তাই পিডিএফটা তোমাদের খুবই কাজে লাগবে আগামী ইন্টারভিউয়ের ক্ষেত্রে। আর আমাদের 4টা বইও আছে ইন্টারভিউ সংক্রান্ত বই, যে বইটার দাম মাত্র 50 টাকা। আর এটার সাথে 5 নম্বর বইটাও ফ্রি আছে। তো সেইটা কিভাবে পাবে সেটা এই ভিডিওর শেষে আমি বলবো, এখন বললে ভিডিওটা বোরিং হয়ে যাবে, মনে হবে শুধু বিজ্ঞাপনের জন্য ভিডিও দিই। তো যাই হোক, মূল বিষয়ে আগে যাই। ও হ্যাঁ, আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে স্যার QR কোড দেন, আমরা QR কোড স্ক্যান করে পেমেন্ট করব। তো তোমাদের জন্য দেখো আমি এখানে QR কোডটা শো করছি, 2টো QR কোড আছে, তোমরা যে কোনো একটাতে পেমেন্ট করতে পারো। QR কোডটার স্ক্রিনশট নিয়ে নিও।
তো চলো এবার আমরা ফাইনালি ডিসকাস করি যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে বা কতজন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে। তো তোমরা সকলেই জানো, আমি একটু আগেই বলেছিলাম যে 2022-এ যে টেট পরীক্ষাটি হয়েছিল সেই টেট পরীক্ষায় কিন্তু 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করেছিল। তো এর মধ্যে কিন্তু বিএড, ডিএড, এনআইএস সবাই ছিল। তো বিএডরা যেহেতু বাদ যাচ্ছে, তো আমরা দেখে নিব যে কতজন বিএড ক্যান্ডিডেট ছিল। তো দেখো 95,000 জন কিন্তু বিএড ক্যান্ডিডেট ছিল। তো তারা কিন্তু বাদ পড়ে যাওয়ায় পড়ে থাকছে মাত্র 55,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তো আগামী ইন্টারভিউয়ের ক্ষেত্রে কতজন থাকছে? 55,000। তবে এই 55,000ও কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না, এর মধ্যে আরও অনেক বাদ যাবে। কিভাবে বাদ যাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকে এনআইএস আছে, এনআইএস থেকে ডিএলএড করেছিল। তো এনআইএস ডিএলএডের সংখ্যা প্রায় 10,000-এর মতো। তো তারাও যেহেতু বাদ, তো পড়ে থাকছে 45,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এই যে 45,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকছে, এরাও কিন্তু সবাই ইন্টারভিউ দিতে পারবে না। কারণ এর মধ্যে 5,000 জন এমনও ক্যান্ডিডেট আছে যারা 22-24 সেশনে ডিএলএড করেছে। তো সেই 5,000 জন কিন্তু বাদ পড়ে যাচ্ছে, পড়ে থাকছে মাত্র 40,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তবে এই 40,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকলেও এর মধ্যে আরও অনেক বাদ যাবে। কিভাবে বাদ যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 40,000 জন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে, তার মধ্যে কিন্তু তোমরা জানো যে 2022-এর প্যানেল অলরেডি প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু 9,533 জন চাকরি পেয়েছে। তো এই 9,533 জনের মধ্যে 4,000 এমনও ক্যান্ডিডেট আছে যারা এই 2022-এও টেট পাস করেছিল। তো সেই 4,000 জন বাদ গেলে পড়ে থাকছে মাত্র 36,000 জন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে পারবে। তবে এর সাথে আরও কিছু সংখ্যক ক্যান্ডিডেট যোগ হবে। কেন যোগ হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা সকলে জানো যে 2022-এর প্যানেল প্রকাশিত হওয়ার পরে কিন্তু 2,108 জন চাকরি পায়নি। তো তারা কিন্তু এখানে আবারও ইন্টারভিউ দেবে। তবে আমি এখানে 2,108 জন ধরবো না, এখানে আমি 2,000 জন ধরবো। কেন 2,000 জন ধরবো? কারণ 108 জন এমনও ক্যান্ডিডেট আছে যাদের মধ্যে কেউ হয়তো অন্য চাকরি পেয়ে গেছে বা কারো বয়স হয়তো 40+ হয়ে গেছে। ঠিক আছে, কারণ তোমরা জানো যে এখানে 14-17 টেট পাস ক্যান্ডিডেটরা সব আছে, তাই এখানে 108 জনকে আমরা বাদ দিয়ে 2,000 জনকে ধরবো। তাহলে পড়ে থাকছে কত? 38,000 জন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। এবার এই যে 38,000 জন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকছে, এরা কিন্তু সবাই ইন্টারভিউ দিতে পারবে। এবার কোনো কারণে যদি 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা যদি বাদ যায়, তো সেক্ষেত্রে আরও 6,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট বাদ হয়ে পড়ে থাকবে 32,000। তাই আমাদের অনুমান বা আমাদের প্রেডিকশন অনুসারে হয় 38,000 জন ইন্টারভিউ দেবে, না হয় 32,000 জন ইন্টারভিউ দেবে। ওকে, এটা কিন্তু তোমরা মিলিয়ে নিবে। আমাদের প্রেডিকশন কতটা ঠিক কতটা ভুল সেটা সময়ের সাথে তোমরা মিলিয়ে নিবে। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় কভার করে, আমাদের টিমের যারা মেম্বার আছে তারা সবাই মিলে কভার করে অনেক দিন ধরে আলোচনা করে এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। তাই আবারও বলে দিচ্ছি, যদি 21-23 সেশন এলিজিবিলিটি পাই তাহলে 38,000 জন ইন্টারভিউ দেবে, আর যদি 21-23 সেশন এলিজিবিলিটি না পাই তাহলে প্রায় 32,000 জন ইন্টারভিউ দেবে। এবার এর মধ্যে কিছুটা হয়তো 1-200 বা 400-500 কম বেশি হতে পারে, তবে খুব একটা কম বেশি হবে না, এটা তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, আমরা অনেক কষ্ট করে তথ্যগুলো সার্ভে করেছি, কালেক্ট করেছি। তো এটাই ছিল। তো আমি তোমাদের আরেকটা কথা বলেছিলাম যে মানে আমাদের এই ইন্টারভিউ বই যারা কিনতে চাও 50 টাকা দিয়ে, তারা এতক্ষণ ধরে হয়তো ভিডিওটা দেখেছো বইটা নেওয়ার জন্য। তো সেটা বলার আগে বলবো, দেখো এরকম তথ্য আমরা আমাদের এই চ্যানেলে দিই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা ইমিডিয়েটলি করে নাও, কারণ পরে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে। এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নিও। আর টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লেখা আছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সম্ভবত সেকেন্ড লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে পিডিএফগুলো নিয়ে নাও, কাট অফের যে ভিডিও সেটার আপডেটও পেয়ে যাবে। ওকে, আর এই কোর্সের একটা রেজাল্ট তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে তার আগে বলে রাখি, যারা আমাদের এই 4টা ইন্টারভিউ বই কিনতে চাও তোমরা ইমিডিয়েটলি বইগুলো কিনে নিও। এখানে কিন্তু আমরা প্রচুর ইন্টারভিউ রিলেটেড টপিক ডিসকাস করেছি, যেটা আগামী দিনের ইন্টারভিউয়ের জন্য তোমার খুবই খুবই কাজে লাগবে। ইন্টারভিউ ভলিউম 1, ইন্টারভিউ ভলিউম 2, ভলিউম 3, ভলিউম 4, ভলিউম 5ও বেরিয়ে গেছে। তো এই 4টা বইয়ের দাম 50 টাকা। এই বইটা যদি তোমরা আজকে কিনো, তো এই বইটার সাথে তোমরা আমাদের এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের বইটা ফ্রি পাবে, বিনামূল্যে দেওয়া হবে। তার সাথে ইভিএসেরও 3টা বই আমরা ফ্রি দিচ্ছি, 3টা না 2টো ইভিএসের বই ফ্রি দিচ্ছি। তো বইটা কিভাবে কিনবে বলে দিচ্ছি। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে সব। ওকে, তো যে কোনো একটা অপশন থেকে তোমরা পেমেন্ট করবে। ইউপিআই নেম সোমনাথ সাহা দেখাবে অথবা বসুন্ধরা দেখাবে। পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে। ওকে, আর অনেকেই বলেছিল যে এই কোর্সের পেমেন্টটা কীভাবে করবো। দেখো কোর্সের পেমেন্ট তোমরা এই নাম্বারে, আমাদের একটাই নাম্বার 8918259248, এই নাম্বারে তোমরা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারো। আজকে আমরা অফার দিচ্ছি 350 টাকার এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। অথবা তোমরা যদি চাও যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবো, তো আমি কিউআর কোড আর নাম্বারটা আবারও শো করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট
স্ক্রিনশট করে নিও। ওকে, তো এবার আমি এই কোর্সের একটা রেজাল্ট দেখাবো। আর যারা আমাদের এই বইগুলোর একটু রিভিউ দেখতে চাও, তো দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বইগুলোর জন্য একটা করে আমি মানে বইয়ে কী কী আছে কি না আছে সেই বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। ওকে, তো এবার আমি তোমাদেরকে বলবো যে এই কোর্সের একটা রেজাল্ট তোমরা দেখো। আগেরবার যে আমরা এই মক ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে কীরকম কী সবাই স্কোর করছে সেটা তোমরা একটু দেখে নাও। তোমরা এবার দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই, এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে, তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখো এই প্রশ্নটাকে কিন্তু 2016-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, আবার 2022-এর ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, তার সাথে কেভিএসে কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে। তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে, মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে, বেস্ট হয়েছে কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো।